আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। তোমাদের মাঝে আবার চলে এসেছি আমি, শাহরিনা বিন সুই, বরিশাল জেলার সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পঞ্চম বিষয় নিয়ে। কি তোমরা আছো তো আমার? আমি একটু দেখে নেই কে কে আমার সাথে আছো। আমার কথা কি শুনতে পাচ্ছ? আর দেখতে পাচ্ছ সবাই? জানাও আমাকে। এবার চলো প্রথমে একটু আনন্দ করে। আজকে শেষটায় তোমাদের কাছে এসেছি। বিকেল বেলা কি করবে এখন? কি করতে ভালো লাগবে? গান শুনতে ভালো লাগবে? তাহলে চলো সবাই মিলে একটি শিশুদের নিয়ে মজার একটি গান শুনি, দেখি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন লাগলো তোমাদের কাছে গানটি? আমাদের রাজত্বে আমরা সবাই রাজা। ঠিক, এক একজনের নিজস্ব রাজত্বে কি এক একজন আমরা রাজা। আর এই রাজা রানীর গল্প তোমরা শোনো না? শোনো, রাজা রানীর গল্প ভালো লাগে, খুব ভালো লাগে। এতদিন আমরা তো অনেক কবিতা পড়েছি, গল্প পড়েছি, আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও গল্প পড়েছি না? আর আজ কি করব? আজ এই রাজা রানীর একটি গল্প পড়ব। ভালো লাগবে? দেখবে অনেক ভালো লাগে রাজা রানীর গল্পটি। তাহলে আজ আমরা কি পড়বো দেখো। আমাদের আজকের পাঠ হলো কাঞ্চন। আজ পড়বো গল্পটির কোথা থেকে? অনেক দিন আগের কথা, এই থেকে কেউ তা জানে না পর্যন্ত, এবং তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 56। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় এই যে কাঞ্চনমালা আর কাকনমালা এই কথাটি সুন্দর করে লিখে নাও। এই পাঠের শিরোনামটি লিখে নাও। আমিও একটু বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। কাঞ্চনমালা আর কাকনমালা। কি সবাই লিখেছো? দেখি তো কে কে লিখে ফেলেছো। হ্যাঁ, অনেকেই লিখে ফেলেছো। এখন আমরা কি করব? আমরা যেহেতু গল্প পড়ব, তাহলে গল্প পড়লে কি, রাজা রানীর গল্প পড়লে একটু রাজা রানীর ছবি দেখতে হবে না? দেখতে হবে। তাহলে আসো
সাথে কে? দেখি তো। দেখো, অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছিলেন খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। দেখলে, এই যে রাখাল বন্ধু, এই যে রাখাল বন্ধু কি করছে? তার এই রাজপুত্র বন্ধুর জন্য বাঁশি বাজাচ্ছে, আর রাজপুত্র সেই সুর কি শোনে। দেখো, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনেই পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। দেখলে, এই যে রাখাল বন্ধুকে এই যে রাজপ্রহরীরা, হ্যাঁ, এই রক্ষীরা কি ভিতরে ঢুকতে দিল না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। প্রিয় শিক্ষার্থীরা, কি তোমরা শুনলে গল্পটি? এখন এই যে তোমাদের আমি গল্পটি পড়ে শোনালাম, এখন কি দেখলে এই গল্পের মধ্যে বলো তো? আমরা এই যে শব্দগুলো দেখো তো একটু, এখানে কয়টি শব্দ, আমরা একটু পড়ি শব্দগুলো। আমার সাথে সাথে তোমরাও কিন্তু একটু পড়ে নিও। পরস্পর, কি বলো তো? পরস্পর। তারপরে রাখাল, নিঝুম, অপেক্ষা, জড়িয়ে, ঝলমলিয়ে, প্রতিজ্ঞা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই শব্দগুলোর অর্থ কি জানো? আচ্ছা, তোমরা যে যে জানো তারা কি করো, আমাকে একটু কমেন্টসে জানাও তো, কে কে এই অর্থগুলো পারো। প্রথমটির অর্থ কি হবে আমি দেখছি, কে কে বলতে পারো দেখি তো, কে কে বলতে পারছো দেখি, পারছো বলতে? এখন আমি কি অর্থগুলো দেখিয়ে দেবো তাহলে? আচ্ছা, আমি অর্থগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, পরস্পর অর্থ কি বলতো? একের সঙ্গে অন্যের। পরস্পর অর্থ কি বলতো? একের সঙ্গে অন্যের। এই পরস্পর শব্দের অর্থ কি? একের সঙ্গে অন্যের। রাখাল, রাখালকে যে মাঠে গরু মহিষ ছাগল ও ভেড়া চড়ায়। যে মাঠে গরু মহিষ ছাগল ও ভেড়া চড়ায়। নিঝুম, নিঝুম কি অর্থ বলতো? দেখো, নিঃশব্দ। আরেকটি অর্থ আছে কিন্তু, সম্পূর্ণ নীরব। তুমি নিঃশব্দও বলতে পারবে, আবার সম্পূর্ণ নীরবও বলতে পারবে। অপেক্ষা, অপেক্ষা কি হবে দেখো? প্রতীক্ষা, চেয়ে থাকা, প্রতীক্ষা বা চেয়ে থাকা। জড়িয়ে, জড়িয়ে, বুকে চেপে ধরা। আমরা অনেক সময় আদর করে বন্ধুকে বা কি করি, নিজের ভাই বোন বা এরকম করে একত্রে জড়িয়ে ধরি না, সেটাকে বলি কি আমরা, যে বুকে চেপে ধরাকে আমরা কি বলি? জড়িয়ে। ঝলমলিয়ে, ঝলমলিয়ে কি? উজ্জ্বল হয়ে যাওয়া, উজ্জ্বল হয়ে যাওয়া। আর এই যে প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা শব্দের অর্থ কি? পণ করা। আমরা অনেক সময় পণ করি না, এই কাজটা আমাকে করতে হবেই, সেটা কি বলতো? প্রতিজ্ঞা।
লিখে ফেলেছো সবাই শব্দার্থগুলো? পেরেছো নিশ্চয়ই। আর আমার সাথে পড়েছো না? যুক্ত বর্ণ, পাঠে কিন্তু অনেকগুলো যুক্ত বর্ণ আছে। দেখো পাঠের মধ্যে কি অনেকগুলো যুক্ত বর্ণ ছিল না? ছিল অনেকগুলো, অনেকগুলো যুক্ত বর্ণ ছিল পাঠের মধ্যে। এখন আমরা কি করব, একটি একটি যুক্ত বর্ণ দেখছি। প্রথম যুক্ত বর্ণটি দেখি তো, এটা কি বলো তো? তোমরা বলবে। তয় রফালা, তয় রফালা, এটি কি? তয় রফালা। তাহলে তুমি কি বলতে পারো এটিকে বলো তো? ত যুক্ত রফালা। তোমাদের পরীক্ষায় কিভাবে লিখতে হয় জানো? তোমরা কিন্তু সবাই জানো, ক্লাস 4-এ মানে 4র্থ শ্রেণীতে তোমরা এটি পড়েছো না? আমাদের কি করতে হবে? যুক্ত বর্ণ বিভাজন করতে হবে, তারপর শব্দ তৈরি করতে হবে, এরপরে সেই শব্দ দিয়ে একটি বাক্য গঠন করতে হবে। তাহলে আমরা প্রতিটি পাঠে এটি ভালো করে অনুশীলন করব। এখন এই তয়রফালা দিয়ে কি শব্দ হয়? শত্রু লিখেছি আমি। কি লিখেছি? শত্রু। আরো কিন্তু অনেক শব্দ হয়। এখন শত্রু দিয়ে কি লিখলাম দেখো? বাংলাদেশ শত্রু মুক্ত হলো। সাথে সাথে লিখে ফেলবে কিন্তু। এটি কি? জয় ইও। এখানে কিন্তু অনেক সময় কি হয়ে যায় বলো তো? ইও কিন্তু আগে লিখবে না, এখানে কিন্তু জ আগে, এরপরে ইও, জ যুক্ত ইও। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। দেখো, রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করলো। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করলো। পরেরটি দেখো, ক্ষিয়। আচ্ছা তোমরা বলো তো ক্ষিয়তে কি কি বর্ণ আছে? কেউ বলতে পারো কিনা? আমি একটু দেখি কি কি বর্ণ আছে, দেখি কে কে বলতে পারো কি কি বর্ণ আছে ক্ষিয়তে। আচ্ছা আমি দেখিয়ে দেই। ক যুক্ত স কি হবে বলো তো? ক যুক্ত স কি হয়? শিক্ষক। কি হবে? শিক্ষক। দেখো, শিক্ষককে সম্মান করব। বলো আমার সাথে, শিক্ষককে সম্মান করব। লিখে ফেলেছো? না এটা আগে দেখাবো না, এটা তোমরা বলো। এটা কি বলো তো? কি এখানে কি আছে? কি কি বর্ণ আছে এই যুক্ত বর্ণটিতে? কি কি বর্ণ আছে? চেষ্টা করো। পেরেছো? অবশ্যই পারবে। ইও চ, ইও যুক্ত চ কি হয় দেখো? অঞ্চল। কি লিখেছি? অঞ্চল। দেখো বাক্যটি কি লিখেছি? অঞ্চল ভেদে ভাষার পার্থক্য হয়। কি হয় না? অঞ্চল ভেদে ভাষার পার্থক্য হয় না? পৃথিবীর এক এক অঞ্চলে এক এক রকম ভাষা, তাই না? অঞ্চল দিয়ে কিন্তু আরো অন্য বাক্য গঠনও তোমরা করতে পারবে। বা এই যে শব্দ চারটি আমি মানে যে চারটি বর্ণ লিখেছি তা দিয়ে কিন্তু এই শব্দের বাইরেও তোমরা অন্য শব্দ তৈরি করতে পারবে, বাক্য তৈরি করতে পারবে। আমি শুধু একটি দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য। সবার লেখা শেষ? লিখে ফেলেছো? শোনো, হাতের লেখা কিন্তু সুন্দর করে লিখতে হবে। হাতের লেখা কি হতে হবে? সুন্দর হতে হবে। বিপরীত শব্দ। আমরা যে অংশটুকু পড়লাম, মানে আমরা আজকে এই গল্পের যে অংশটুকু তোমাদের সাথে পড়লাম, আমি ছবি দেখিয়ে পড়িয়েছি, আরেকবার অবশ্য পড়ে শোনাবো। তার আগে আমরা এই শব্দার্থ, যুক্ত বর্ণ এগুলো একটু জেনে নিচ্ছি। তো সেখানে কিছু কিছু শব্দ ছিল যেগুলোর বিপরীত শব্দ একটু আমরা জেনে নিই। এ পাঠে সবই তোমাদের প্রায় পরিচিত, তারপর একটু পুনরায় আর কি জানা। অনেক, অনেক কি হবে? কম, তাই না? অনেক কি হবে? কম। সুখ, দুঃখ। বড়, ছোট। বড় কি হবে? ছোট। রাজা, প্রজা। দুঃখী, সুখী। রাজা, প্রজা, দুঃখী, সুখী। কি বিপরীত শব্দগুলো পারো না তোমরা সবাই? সবাই পারো। এবার তোমাদের এই যে বাংলা বইয়ের 56 পৃষ্ঠাটা একটু খোলো। বাংলা বইয়ের 56 পৃষ্ঠাটা সবাই একটু খুলে নাও। খুলেছো সবাই? এই দেখো 56 পৃষ্ঠার এই গল্পটি খুলেছো সবাই?
পড়বে, কিন্তু তোমরা তো এখন একা একা পড়তে গেলে একটু কষ্ট হতে পারে। এই জন্য এখন কি করবো জানো, আমার সাথে সাথেই তোমরা একবার পড়ে ফেলবে, আর আমি কিন্তু মাঝে মাঝে ছোট ছোট কিছু জিজ্ঞাসা করব, তাহলে কি পড়াটা ভালো মনে থাকবে। গল্পটির নাম কি? কাঞ্চনমালা আর কাকনমালা। অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। এখন এখান থেকে আমি একটু জিজ্ঞাসা করি, তো বলো তো রাজার কয়টি পুত্র? একটি পুত্র। আর রাজপুত্রের বন্ধু কে ছিল? রাখাল। তারা কোথায় বসে থাকতো বলো তো? শুনেছো সবাই? গাছতলায় বসে থাকতো। এবার আমি কিন্তু এই 57 পৃষ্ঠার অংশটুকু পড়ছি। কোন পৃষ্ঠা দেখো তো? এবার পড়বো 57 পৃষ্ঠা থেকে। সবাই পড়ছো আমার সাথে? গল্পটি কিন্তু অনেক মজার, না? তারপর একদিন রাজপুত্র রাজা হয়, লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনেই পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য, কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। এখন আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি যে পড়লাম গল্পটি সবাই শুনেছ, তাহলে বলো তো রাজপুত্রে যখন রাজা হয় তার রানীর নাম কি? কাঞ্চনমালা। রানীর নাম কি? কাঞ্চনমালা। আর রাজা যখন হয়ে যায়, মানে রাজপুত্র যখন রাজা হয়ে যায়, তখন তার চারপাশে কারা ছিল? রাখাল বন্ধু কি ছিল? রাখাল বন্ধু আর ছিল না, তাই না? কারা ছিল? সৈন্য সামন্ত আর লোক লস্কর। রাজা হয়ে যাবার পর রাজপুত্রের জীবনটি কেমন ছিল? চারদিকে শুধু সুখ আর সুখ। এখন এই আমরা আজকে গল্পের যে অংশটুকু পড়লাম, তোমরা সবাই বুঝতে পেরেছো? কোনো অর্থ বা কোনো উচ্চারণে অসুবিধা আছে? থাকলে বলো, আমি আবার বুঝিয়ে দেব। মনে হচ্ছে সবাই পারবে। তাহলে এখন কি করা যায়? একটু চেষ্টা করতে হবে না, যে এই যে পড়লে তার এই যে প্রশ্নের উত্তরগুলি পারো কিনা। এইখানে 5টি প্রশ্ন দিয়েছে, উত্তরগুলো দ্রুত খাতায় লিখে ফেলো। যদি উত্তরগুলো লিখতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিকই পড়া হয়েছে। লিখে ফেলো তো উত্তরগুলো খাতায়। আমি একটু পড়ে শোনাবো প্রশ্নগুলো। আমি একটু পড়ে শোনাই, না? রাজপুত্রর বন্ধু কে? 2, রাজপুত্র কোথায় বসে বাঁশি শুনতো? 3, রাখাল কি করত? 4, রাজপুত্র কি প্রতিজ্ঞা করে? 5, রাজপুত্র বন্ধুকে ভুলে যায় কেন? কি সবাই উত্তর খুঁজে পেয়েছো? যারা উত্তর খুঁজে পেয়েছো তাদের আমি কি দিলাম জানো? এক্সিলেন্ট, ভেরি ভেরি গুড। আর যারা এখনো উত্তরগুলো খুঁজে পাওনি, এখন তারা কি করবে? মন খারাপ হয়ে গেছে উত্তর খুঁজে পাওনি তাই? মন খারাপ করার কোনো দরকার নেই, আমি তোমাদের জন্য উত্তরগুলো লিখে ফেলেছি। দেখো,
তোমরা মিলিয়ে নাও। রাজপুত্রর বন্ধু কে? রাজ্যের এক রাখাল ছেলে রাজপুত্রের বন্ধু। রাজপুত্র কোথায় বসে বাঁশি শুনতো? রাজপুত্র গাছতলায় বসে রাখালের বাঁশি শুনতো। লিখেছ? এই যে তোমরা যে যখন লিখবে না, একটু হাতের লেখাটা সুন্দর করে লিখবে। আর কি করবে জানো? যে বর্ণের কোনো মাত্রা নেই সেটিতে আবার ভুলে মাত্রা দিবে না। এই যে দেখো, এটাকে এই যে স, এই এর উপরে কি কোনো মাত্রা আছে? এই স এর উপরে কিন্তু কোনো মাত্রা দিবে না। তারপর দেখো, এই যে প, প এর উপরে মাত্রা আছে? বলো, মাত্রা নেই কিন্তু। তাহলে প এর উপরে কিন্তু মাত্রা দিবে না তোমরা। আবার দেখো, তয় রফালা যে লিখি আমরা, তয় রফালা। দেখো তয় রফালা কিভাবে? একটা মজার বিষয় খেয়াল করো, মাত্রাটা কেন জরুরি? তুমি যদি এই তয় রফালার উপরে মাত্রা না দাও তাহলে কি হয়ে যাবে? এই হয়ে যাবে না? তাহলে মাত্রা কিন্তু আমাদের ঠিক মতো দিতে হবে। এই দুইটি মনে হয় লেখা হয়ে গিয়েছে। পরেরটি দেখি। রাখাল কি করত? রাখাল মাঠে গরু চড়াতো আর নিঝুম দুপুরে গাছতলায় বসে বাঁশি বাজাতো। কি করতো বলো তো রাখাল? রাখাল কি করতো বলো তো সবাই? আচ্ছা, আমার মনে হচ্ছে আমার সাথে আছে I am জয়নাব ফ্রম ঢাকা। ঢাকা থেকে জয়নাব। জয়নাব, তোমাকে ধন্যবাদ এবং তুমি বাংলা ক্লাসটি সুন্দরভাবে লক্ষ্য করো। এবং যদি তোমার কোনো অসুবিধা হয় বা কোনো বুঝতে সমস্যা হয়, তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। প্রয়োজনে ইনবক্সে মেসেজ দিতে পারবে তোমার অভিভাবকের সহায়তায়। আর এই ক্লাসগুলো নিয়মিত দেখবে। আমি প্রতি সোমবার বিকাল 4:30টায় তোমাদের জন্য বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে বাংলা ক্লাস নিয়ে আসবো। যাই হোক, আমি আবার পাঠে ফিরে আসছি। 3 নম্বরে কি ছিল? 3 নম্বর উত্তর তোমাদের লেখা হয়ে গিয়েছে। 4 নম্বর দেখো, রাজপুত্র কি প্রতিজ্ঞা করে? রাজপুত্র কি প্রতিজ্ঞা করে? দেখো, প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। লিখেছো? দেখো, যারা লিখে ফেলেছো আগে তারা জাস্ট একটু মিলিয়ে নেবে। তারা একটু শুধু কি করবে? উত্তরগুলো মিলিয়ে নেবে। আর যারা উত্তরগুলো আগে লেখনি তারা লিখে নেবে, কারণ এখন বাসায় বসে যে লেখাটা একটু অনুশীলন করলে তোমাদের ভালো। এবারে প্রশ্নটি দেখো, রাজপুত্র বন্ধুকে ভুলে যায় কেন? কেন ভুলে যায়? দেখো উত্তর, রাজপুত্র যখন রাজা হলো তখন তার সামনে বিশাল রাজপুরী, তার রানী কাঞ্চনমালা আসে। রাজপুত্রের চারদিকে সুখ আর সুখ। এত সুখের মাঝে গরিব রাখাল বন্ধুর কথা সে ভুলে যায়। কি উত্তরটি ঠিক আছে? তুমি চাইলে কিন্তু এর সাথে আরো কিছু যোগ করতে পারবে, মানে প্রয়োজনে এর সাথে আরো কিছু লিখতে পারবে। বাংলা হলো আমার মায়ের ভাষা, মাতৃভাষা। এ ভাষায় আমরা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি, লিখতেও পারি। লিখেছো সবাই? এখন একটি বাড়ির কাজ দিয়েছি। আমরা আজকে গল্পটির মধ্যে কি পড়েছিলাম? রাজা, রানী, রাজপুত্র, রাজপুত্রের বন্ধুর কথা পড়েছি না? তোমাদের কি বন্ধু আছে না? হয়তো স্কুল বন্ধ, সব বন্ধুর সাথে দেখা হয় না, কিন্তু বন্ধুদের কথা তো খুব মনে পড়ে। ঠিক এজন্য আজ তুমি তোমার বন্ধু সম্পর্কে 5টি বাক্য লিখবে। তোমার কোনো বন্ধু সম্পর্কে 5টি বাক্য লিখবে এবং সেই হাতের লেখাটি সুন্দর করে লিখে আমাকে ছবি তুলে পাঠাবে। ঠিক? আর কি করবে জানো? তোমাদের যদি কোনো পড়া বা কিছু বুঝতে অসুবিধা হয় মেসেজ করবে, আবার এখানেও কমেন্টস করতে পারো। আর আমি কবে কবে আসবো বলো তো বাংলা ক্লাস নিয়ে? বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলে প্রতি সোমবার বিকাল 4:30টায় তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ, যদি বৈদ্যুতিক কোনো সমস্যা না থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে। আশা করি তোমরা বাড়িতে ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আর কি করবে? বড়দের কথা মেনে চলবে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।